এই শাকটাকে কে কী নামে চিনেন জানি না, তেলাকুচি কিংবা কলাকুচি যেটাই বলেন না কেন, এই শাকটা কিন্তু খুবই উপকারী। ডায়াবেটিসের জন্য ওষুধ হিসাবে কাজ করে। ছোটোবেলা থেকে আসলে এই শাকটা আমরা চিনতাম। আমার মনে হয় সবাই পরিচিত এই শাকের সাথে। যাই হোক, চলেন তাহলে দেরি না করে আমি আজকে সিম্পলভাবে এই রেসিপিটা করে নিই। এটা আসলে ফ্রেশ শাক একদম, আমাদের কেয়ারটেকার চাচা এনে দিয়েছিল। আমি অল্প তেলে শাক রান্না করব। আসলে আমি অল্প তেলে রান্না করতেই পছন্দ করি, যেহেতু শাক সেটা অল্প তেলে রান্না করলেই ভালো। তেলটা গরম হলে আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এটা রান্না করব আমি কাঁচামরিচ দিয়ে। হালকা একটু ব্রাউন হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। মরিচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি, আর কোনো মরিচের গুঁড়া এখানে দিব না। হলুদ আর লবণটা দিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিব একটুখানি টমেটো কুচি। তার আগে দিয়ে দিচ্ছি মসুরের ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছি। ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি, কারণ মসুরের ডালটা একটু সিদ্ধ করে নিব, যেহেতু শাক রান্না হতে খুব বেশি সময় লাগে না আসলে। আগে একটু ডালটা সিদ্ধ করে নিলেই ভালো হয়। এখন একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে তারপর হচ্ছে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিব। এখন যেহেতু অ্যাভেলেবেল টমেটো আছে, আসলে টমেটোটা দিলে ভালোই হয় সবজির মধ্যে, যে কোনো তরকারির মধ্যে খেতে ভালো লাগে আর কি। বেশ কিছুক্ষণ আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এটা কষিয়ে নিয়েছি মশলাটা। এই যে তেলাকুচি শাক, এটা কিন্তু এভাবে করে কেটে নিয়েছি একটু কুচি করে। খুবই ফ্রেশ আসলে শাকটা, আর এটা রান্না করার সময় খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। শাক যেহেতু রান্না হতে খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে। আমি একটুখানি গরম পানি দিয়ে দিব, আর বেশি পানিও দিতে হবে না এই শাকের মধ্যে। নেড়ে চেড়ে জাস্ট ঢাকনা দিয়ে এটা রান্না করব একটু। এটাকে কীভাবে রান্না করেন জানি না, আমি আজকে ফার্স্ট টাইম এভাবে করে রান্না করে দেখলাম। আসলে মজার হয়, কিন্তু খুবই মজার একটা শাক, পাশাপাশি খুবই উপকারী। যাদের ডায়াবেটিস আছে তারা তো ওষুধ হিসাবে এই শাকটা খেতে পারেন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আর কিছু সময় রান্না করে নিব। এই যে রান্না হয়ে গিয়েছে, দেখেন একদম সবুজ দেখতে। আমি একটা মাটির পাত্রে সার্ভ করে নিয়েছি, আর খেতেও কিন্তু অনেক মজার এই শাকটা। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এই পর্যন্ত ফেসবুক পেজ কিংবা ইউটিউবে যারা আমাকে সাপোর্ট করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।